গাজার ধুধু প্রান্তরে এক অসম যুদ্ধ চলছে। একদিকে ইসরায়েলি বাহিনীর আধুনিক সমরাস্ত্রের ঝনঝনানি, অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধ যোদ্ধাদের কৌশলী গেরিলা আক্রমণ। ইসরায়েলের ট্যাঙ্ক আর সাঁজোয়া যানের অভিযানের মুখেও নিজেদের মাতৃভূমি রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ তারা। প্রতিটি অলিতে গলিতে, প্রতিটি ধ্বংসস্তূপের আড়াল থেকে অতর্কিত আঘাত হানছে অদম্য সাহসী এই প্রতিরোধ যোদ্ধারা। এতে করে দখলদার ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এসব প্রতিরোধ যোদ্ধার অদম্য সাহসে ধ্বংসস্তূপের মাঝেও প্রতিরোধের অগ্নিশিখা জ্বলছে। তারা জানে তাদের হাতে নেই ইসরায়েলের মতো অত্যাধুনিক কামান কিংবা আকাশযান, কিন্তু আছে মাটির প্রতি ভালোবাসা আর স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা। এই অদম্য স্পৃহায় তাদের প্রতিটি পদক্ষেপকে শানিত করে তুলছে। রাতের অন্ধকারে বা দিনের আলোয় সুযোগ পেলেই ইসরায়েলি সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ছে তারা, কেড়ে নিচ্ছে একের পর এক জীবন। তাদের এই যুদ্ধ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এক নিরন্তর সংগ্রাম। গাজার প্রতি ইঞ্চি মাটি যেন তাদের এক একটি প্রতিরোধের দুর্গ, যেখানে স্বাধীনতাকামী ফিলিস্তিনি যোদ্ধারা লিখছে সব নতুন ইতিহাস। দীর্ঘ 675 দিন ধরে চলা যুদ্ধে এখনো পর্যন্ত ইসরায়েলের 52টি ধ্বংসের কারণ এসব প্রতিরোধ যোদ্ধা। গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে চালানো অভিযান সম্পর্কে এই তথ্য জানিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সেনাদের সবচেয়ে বেশি নাস্তানাবুদ করছে এসব যোদ্ধারা। তাদের হামলায় গত 4 জুলাই সুজাইয়ার পূর্ব পাশে একটি মার্কাভা ট্যাঙ্ক পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এর পরের দিন একটি ঘরে থাকা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় তারা। এতে করে বেশ কিছু ইসরায়েলি সেনা হতাহত হয়। গত 9 জুলাই একই এলাকায় 3 জন ইসরায়েলি সেনার ওপর সরাসরি গুলি চালায় তারা। গত সোমবারও আল কাসাম যোদ্ধাদের প্রতিশোধের আগুনে পড়ে ধ্বংস হয়ে যায় ইসরায়েলি 2টি সামরিক স্থাপনার সব গোলাবারুদ। এছাড়া গুলিবিদ্ধ হয় 2 ইসরায়েলি সেনা। এদিকে বুধবার সকালে গাজা সীমান্তের নাহাল উজ এবং কাফার সাআদ কিব্বুৎজের রকেট হামলার ভিডিও প্রকাশ করেছে আল কুদস ব্রিগেড। ভিডিওতে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের দুঃসাহসিক সব অভিযান দেখানো হয়েছে। গাজার পূর্বাঞ্চলে তীব্র প্রতিরোধের মাধ্যমে ইসরায়েলি সেনাদের জীবন দুর্বিষহ করে তুলেছে আল কুদস ব্রিগেড। ইসরায়েলি বাহিনীকে পুরোপুরি ঘায়েল না করা পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। এদিকে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর জুলুম ও অত্যাচার চালানোয় ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারই মিত্র কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো। ইসরায়েলের বিপক্ষে গিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। সব মিলিয়ে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে 145টিরও বেশি দেশ। বিপরীতে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে কেবল যুক্তরাষ্ট্র। অন্যান্য মিত্রদের পাশে না পাওয়ায় তাই গাজা যুদ্ধ নিয়ে গোটা বিশ্বের কাছে কোণঠাসা হয়ে পড়েছে ইহুদিবাদী ইসরায়েল।